ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা সিম্পল একটা প্রজেক্ট বানাবো, সেটা হচ্ছে স্টপ ওয়াচ। সিম্পল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে বানাবো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আউট টুডেজ ভিডিও। তো ফার্স্টে আমি আমার HTML ডকুমেন্টটাকে ওপেন করেছি। এখন এই ডকুমেন্টে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা কন্টেনার নামক ডিভ নিয়েছি। ডিভের মধ্যে আমরা টাইটেল দিয়েছি H1 দিয়ে স্টপ ওয়াচ, দেন এখানে আমরা একটা ডিসপ্লে দিয়েছি, আইডি ডিসপ্লে দিয়েছি অ্যান্ড ক্লাস দিয়েছি টাইমার। এখানে আর কি কাউন্টডাউনটা শো করবে। দেন এখানে আমরা একটা কন্ট্রোলস নামে আলাদা ডিভ নিয়েছি, তার মধ্যে আমরা 3টা বাটন নিয়েছি, স্টার্ট, পজ অ্যান্ড রিসেট। এই হচ্ছে আমাদের সিম্পল HTML স্ট্রাকচার। এবার আমরা যদি CSS-এ যাই, আমরা বডিতে কিছু ডিজাইন করেছি, তারপরে হচ্ছে কন্টেনারে কিছু ডিজাইন করেছি, তারপরে টেক্সটে কিছু ডিজাইন করা হয়েছে অ্যান্ড বাটনসে এসে আমরা কিছু ডিজাইন করেছি। যেমন হভার করলে বাটনটা একটু জুম হবে, আর যখন ক্লিক করা হবে বাটনটা একটু ছোট হয়ে যাবে, এই যে এরকম টাইপের। তো এই হচ্ছে আমাদের CSS। অ্যান্ড এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টে আসি, আমাদের প্রথমে এই যে এখানে যে আইডি নেম অ্যান্ড ক্লাস নেম আছে, এগুলো আমাদের সবগুলোকে অ্যাড করে নিতে হবে একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো আমরা অ্যাড করে নিই। তো আমরা এখানে অ্যাড করে নিলাম স্টার্ট বাটন, স্টপ, পজ। আচ্ছা, এখানে মনে একটু ওলট পালট হয়ে গেছে, এটা হবে রিসেট বাটন অ্যান্ড এটা হবে পজ। আচ্ছা, এবার ঠিক আছে। তো আমরা এবার যেটা করব, আমাদেরকে হচ্ছে, যেহেতু আমরা এখানে কাস্টম ক্লক টাইপের তৈরি করব, মানে কাস্টমলি এটা আর কি রান হবে, কোনো ক্লকের ইউজ করব না, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা কাস্টম ভ্যালু আমরা অ্যাড করে নেব। কাস্টম ভ্যালু বলে লিখে নিলাম। এখন লেট এই যে এরকম আওয়ার্স ইজ ইকালস টু 0 অ্যান্ড সেম মিনিট ইজ ইকালস টু 0 অ্যান্ড সেকেন্ড ইজ ইকাল টু 0। তো আমরা সিম্পল এরকম ফরম্যাটে তৈরি করে নিলাম যে এখানে আর কি 0 থেকে, মানে প্রাইমারি ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালুটা আমরা সেট করে নিলাম নিজেদের মতো করে, যেহেতু কাস্টম ক্লক সেহেতু কাস্টম ভ্যালু। অ্যান্ড দেন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা হচ্ছে কাস্টম ভ্যালু নিয়েছি, এখন আমাদের একটা ফাংশন রান করতে হবে। তো আমরা এখানে ফাংশন নিলাম। আচ্ছা, আমরা একটা ফাংশনের নাম দেব হচ্ছে কাউন্টার দিলাম। এখন কাউন্টারের মধ্যে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের হচ্ছে একটা, যেহেতু আপনারা জানেন যে ইন্টারভালে একটা কলব্যাক ফাংশন যায় অ্যান্ড তারপরে একটা টাইমার যায়, তার মানে এই ফাংশনটা বারবার রিপিট হয়, বারবার নতুন করে আপডেট হয়। তো সেক্ষেত্রে আমাদের এটা যেহেতু একটা রিপিটেডলি কাজ করার মতো একটা ফাংশন তৈরি হচ্ছে, তো আমরা এখানে একটা কমেন্ট করে দেবো যে ইনক্রিমেন্ট আর কি চেক পয়েন্ট বা ইনক্রিমেন্ট চেক পয়েন্ট দিলাম, যে আসলে চেক করবে। তো আমাদের যে সেকেন্ড আছে না, সেকেন্ড প্লাস হবে, সেকেন্ড প্লাস, তারপরে আমাদের আরেকটা এখানে ধরেন সেকেন্ডসের জন্য আর কি আমরা একটা কন্ডিশন রান করব। ধরেন এই যে সেকেন্ড যদি এমন হয় যে 59-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, সেকেন্ডের মান হচ্ছে 0-তে পুনরায় চলে যাবে এবং মিনিট হচ্ছে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা এটা দিয়ে কি বুঝলাম সেটা একটু বলি। আমাদের এখানে হলো কি, যে সেকেন্ড তো ইনক্রিমেন্ট হবে, মানে 0 থেকে 1 2 3 4 5 6 হবে। তো এটা যখন 59-এর চেয়ে বেশি হয়ে যাবে, মানে যখন 60 হবে, তখন সেকেন্ডের মানটা আবার 0-তে চলে আসবে, মানে ইনিশিয়াল ভ্যালুতে চলে আসবে, এবং মিনিট হচ্ছে এক এক করে বাড়বে। তার মানে প্রত্যেক 60 সেকেন্ডে 1 মিনিট করে বাড়লো। এবার সেম প্রসিডিউরটা আমরা হচ্ছে আওয়ারের জন্য সেট করব। তো আমরা এখানে আওয়ার্সের জন্য এটা 0 করে নিলাম। এখন এখানে আওয়ার্সের জন্য এমন কেন, যে 24 ঘন্টা থেকে তো বেশি আর হয় না, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 23 ঘন্টার যখন হবে, 23 ঘন্টার হওয়ার পর যখন 24-এ চলে আসবে, তখন এটা আর কি আবার 0-তে চলে আসবে, মানে 24 আওয়ার ফরম্যাট হয়ে গেল আমাদের একটা সিম্পল ক্লক। এবার আমরা হচ্ছে এটাকে একটু ভ্যালিড করব, ভ্যালিডেশন মানে কি, এটা আর কি দেখেন একটা 0, কিন্তু আমরা এখানে 2টা 0 ইউজ করেছি। যখন 10-এর থেকে ছোট হবে আর কি, তখন এই সামনে একটা 0 অ্যাড করে দেবো, এই টার্নারি অপারেটর দিয়ে এটা আওয়ার, মিনিট এবং সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করে দিই। এই তো হয়ে গেল আমাদের আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড। তো আমরা একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে এগুলো স্টোর করেছি। এখন এই ভ্যারিয়েবলটাকে আমাদের প্রিন্ট করতে হবে। আমরা এখানে প্রিন্ট লিখে দিই। প্রিন্ট করব কোথায়, এই যে ডিসপ্লে আছে না, এই ডিসপ্লের মধ্যে আমরা এটাকে প্রিন্ট করে দেব। আমরা ব্যাকটিক ইউজ করে $, কার্লি ব্রেসেস এইভাবে আমরা প্রিন্ট করে দিই। তো এই যে আমাদের কাজটা হয়ে গেল। এখন আমরা যদি এটাকে একটু দেখতে চাই, তাহলে আমরা একটা র্যান্ডমলি ভ্যালু অ্যাড করে সেটাকে সেট ইন্টারভাল করে আমরা দেখতে পারি। তো আমরা সেট ইন্টারভাল করে একবার টেস্ট করে দেখি ডেমো নামে ভ্যারিয়েবলের মধ্যে। ধরেন 1000, মানে 1 সেকেন্ড পর পর এটা আর কি রান করবে, এই যে এরকম টাইপের রান করবে। তো আমাদের এটা কাজ করবে স্টার্ট বাটনে ক্লিক করার পর। এখন আমরা বাটনের জন্য এগুলো অ্যাড করব, তো আমরা এগুলো ডিলিট করে এখন আমাদের স্টার্ট বাটনের জন্য অ্যাড করি।
তো আমাদের স্টার্ট বাটনে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার। কি ইভেন্ট লিসেন করবে? যখন আমরা ক্লিক করব তখন একটা ফাংশন রান করবে, কল ব্যাক। তো ফাংশনে যেটা হবে, আমাদের প্রথমে হচ্ছে আমাদের একটা চেক পয়েন্ট থাকবে। আচ্ছা, চেক পয়েন্ট কেন থাকবে? এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করে নিই। এখানে আমাদের থাকবে চেক পয়েন্ট ভ্যারিয়েবল নিলাম। এখানে আমরা ধরেন একটা চেকার নিলাম, চেকার ইজ ইকাল টু নাল নিলাম। এখন এটা নেওয়ার কারণ কি? আমাদের যে বললাম এই যে আমি এখানে যে সেট ইন্টারভাল করব, ইন্টারভাল তো সরাসরি হয় না, ইন্টারভাল একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে তারপরে ইন্টারভালটা কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই চেকার ভ্যারিয়েবলের মধ্যে আমরা হচ্ছে আপাতত নাল দিলাম, মানে এই ভ্যারিয়েবলের মধ্যে কিচ্ছু নেই। আমরা এখন এই বাটনে যখন ক্লিক করব তখন এই ভ্যারিয়েবলের মধ্যে ওই সেট ইন্টারভাল ফাংশনটা রান হয়ে যাবে। তো আমাদের একটা আর কি ধরেন একটা মেমোরি আকারে কাজ করবে, যে আমাদের এখানে ক্লিক করলে তো এই ফাংশনটা রান করবেই, কিন্তু এখানে মেমোরি আকারে এখানে এর মধ্যে তার ডিটেলসটা থেকে যাবে। তারপরে আমি যদি ধরেন এখানে পজ করলাম, পজ করার পরে হইলো কি, আমি যদি আবার স্টার্ট করি বা স্টার্টে আমি যদি অনেকবার ক্লিক করি, সেক্ষেত্রে এই ফাংশনটা কিন্তু মাল্টিপল টাইম এটা হচ্ছে ওয়ার্ক করবে। তো এটা হবে কি, ধরেন প্রত্যেক 1 সেকেন্ড পর, ধরেন যখন এটা 5 সেকেন্ডে আসে তখন আপনি একবার ক্লিক করলে এটা কিন্তু আবার 1 থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু মানে মিসবিহেভ করবে। সে কারণে আমরা হচ্ছে এখানে একটা রেকর্ড রেখে দেব, আর এখানে চেক করব যখন আমি স্টার্ট বাটনে বারবার ক্লিক করব, এটা শুধু একবারই চেক করবে। মানে একবার ক্লিক করলে এর মধ্যে যেহেতু ডিটেলস থাকবে, এই ডিটেলসটা সে চেক করবে। যদি এর মধ্যে ওই ডিটেলসটা থাকে তাহলে এটা আর রান হবে না, আর যদি ডিটেলস না থাকে তাহলে আবার এটা রান হবে। আর পজ তো থামিয়ে দেবে, রিসেট তো 0 করে দেবে। আমি দেখাই, চেক পয়েন্টে এসে কন্ডিশনটা হবে যে চেকার দিয়েছি, চেকার আমরা হচ্ছে নাল করে দেব। নাল হলে রিটার্ন কোনো কিছু রিটার্ন করবে না, মানে চেকার নাল, এটা তো আসেই, চেকার ইজ ইকালস টু নাল, এটা তো ট্রু ভ্যালু, এটাকে আমরা ফলসি ভ্যালুতে কনভার্ট করে দিলাম, যে যখন ফলস হবে তখন কোনো কিছু রিটার্ন করবে না, আর যখন হবে না তখন এলস কন্ডিশন দেওয়া লাগবে না। আমরা এলস কন্ডিশন না দিয়ে আমরা হচ্ছে এখানে ইন্টারভাল নামে দিয়ে দিলাম যে এখানে ইন্টারভালটা আমরা অ্যাড করব। এখন আমরা যদি একটু টেস্ট করে দেখি, এখানে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু কাজ করছে। এখন আমরা এখানে আবার ক্লিক করলে এটা কিন্তু আর 1 থেকে শুরু হবে না বা কোনো প্রকার ঝামেলা তৈরি হবে না। আর আমি যদি এটা না দিতাম তাহলে সমস্যা ছিল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পজ বাটনের জন্য কাজ করতে হবে। তো আমাদের এখানেও সেম প্রসিডিউর। এখানে আমাদের পজ বাটনে হচ্ছে ক্লিক ইভেন্ট অ্যান্ড একটা কলব্যাক ফাংশন। কলব্যাকে আমাদের যেটা করতে হবে, আমাদের চেকারের ভ্যালুটাকে আমাদের হচ্ছে আচ্ছা, এই চেকারের ভ্যালুটাকে আমাদের নাল করে দিতে হবে। আমরা একটা চেক পয়েন্ট নিলাম। এখন চেক পয়েন্টে আমরা হচ্ছে চেকারের ভ্যালুটাকে যদি আমরা নাল করে দিই, আচ্ছা এখানে ঠিক আছে। অ্যান্ড তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ইন্টারভালটাকে আউট করতে হবে। এই যে সামথিং লাইক দিস, এরকম হবে। আচ্ছা, এখানে 5 সেকেন্ড যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব পজে। এই যে পজে যখন ক্লিক করলাম, আচ্ছা এটা ওয়ার্ক করলো না কেন? ইন্টারভালটা মনে হয় ক্লিয়ার হয়নি। তো এখানে প্রবলেম হওয়ার কারণটা আমার মনে হয়, আচ্ছা আমরা এখানে অর্ডার মিস্টেক করেছি। তো আমাদের অর্ডারটাকে এখানে মানে এখানে হবে কি, যখন আমি ক্লিক করব প্রথমে আগে ইন্টারভালটা আউট হয়ে যাবে, তারপরে হচ্ছে নাল সেট হবে। এবার যদি আমরা ক্লিক করি, আচ্ছা আমরা আগে স্টার্ট করে নিই, এই যে 2 সেকেন্ড। এবার যদি আমরা পজ করি দেখবেন এটা কিন্তু পজ হয়ে যাবে। মানে এখানে আর কি চেকারকে নাল করে দেওয়া হলো, এই যে ইন্টারভাল এখানে যে সেট করেছিলাম এটাকে ক্লিয়ার করে দিলাম যেন ইন্টারভালটা থেমে যায়। দ্যাটস ইট। এবার আমাদের ফাইনালি একটা রিসেট বাটন আছে, দেন একটা কলব্যাক ফাংশন অ্যান্ড কলব্যাক ফাংশনের মধ্যে আমাদের একটা ভ্যালিডেশন আসবে। ভ্যালিডেশনটা হবে ওই যে আমরা আওয়ার্স নিয়েছিলাম এগুলো আর কি 0-তে কনভার্ট হয়ে যাবে। এই যে এইগুলো এখানে যা যা নিয়েছিলাম এটাই সেম আসবে। আমরা একটু কপি পেস্ট করে নিই। এই যে এরকম ইনিশিয়াল পয়েন্টে চলে আসলো ভ্যালিডেশন, অ্যান্ড ইন্টারভালটা ক্লিয়ার হবে। আচ্ছা আমরা বারবার অর্ডার মিস্টেক করতেছি, ক্লিয়ারটা আগে হবে, ইন্টারভালটা আগে আউট হবে। যে চেকার নাল আসবে, ওই যে চেকার ইজ ইকুয়ালস টু নাল, মানে যা ছিল আর কি ইনিশিয়াল পজিশনে আমরা নিয়ে গেলাম। আর এখানে আরেকটা আসবে প্রিন্ট। প্রিন্টের জন্য আমাদের এই যে ডিসপ্লে ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়ালস টু আমরা হচ্ছে এখানে এরকম করে দেব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্টপওয়াচটা রেডি। এখন আমরা যদি এখানে স্টার্ট করি, আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু চলবে। তারপর পজ করলে এটা কিন্তু পজ হয়ে যাবে, অ্যান্ড রিসেট করলে এটা আবার 0-তে রিসেট হয়ে যাবে।
তো এই ছিল আজকের আমাদের সিম্পল প্রজেক্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই প্রজেক্ট থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আমাকে সাপোর্ট করতে, আমার চ্যানেলকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।